মেয়েদের ভাঙতি রোজা কি তোলা প্রয়োজন আছে? ভাঙতি রোজা তোলা প্রয়োজন আছে তো, অবশ্যই ভাঙতি রোজা করতে হবে। আপনার কথা অস্পষ্ট হলো নাকি? আপনি শাওয়ালের রোজা থাকেন, তবে ঋতু হাইজের কারণে রামাজানের যে রোজা ছুটে গেছে ওটাই আগে করতে হবে, এই হিসাব কেউ দিলে ভুল হয়েছে। শাওয়ালের 6টা করে নেন, আর ঋতুর হাইজের কারণে যে সিয়াম ছুটে গেছে সেগুলো যেদিন পারবেন করবেন, চেষ্টা করবেন 2 মাস 4 মাস কোনো কথা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে গিয়ে করতেন। কি এটা? চুনো সোনো গ্লিসারিন দিয়ে কি সালাত আদায় করা যাবে? যাবে, সমস্যা নেই। শুক্রবার মাগরিবের পর বাচ্চা হলে কোন দিন ধরবে? শুক্রবারের সাথে কোনো কথা নেই, সূর্য ডুবে গেলে পরের দিন। আজ কি বার? আজ হলো সোমবার, সূর্য ডুবার পরে যে সন্তান হবে সেটা মঙ্গলবারে যাবে। আরবি দিন শুরু হয় সূর্য ডুবলে, যার কারণে তো সিয়ামই শুরু হয়নি, তারাবি শুরু হয়ে গেছে, তাই না? তারাবি আগে আর সিয়াম পরে। তা আরবি দিন শুরু হয় সূর্য ডুবলেই। যেদিন বাচ্চা জন্ম নিবে সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সেদিন গণ্য হবে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, না শুধু বিসমিল্লাহ বলতে হবে? ঠিক আছে, যে কোনো কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার সময় সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 1। 2, পত্র লিখার সময় পূর্ণ লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়া সব সময় শুধু বিসমিল্লাহ। যেমন গরু ছাগল জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেমন ওযু করার সময় শুধু বিসমিল্লাহ, যেমন পারিবারিক বিষয়টি স্বামী স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তানা মা রাযাকতানা, শুধু বিসমিল্লাহ। সব জায়গায় শুধু বিসমিল্লাহ, সূরার প্রথমে আর কলমে লেখার সময়। জি, প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার 3 বার না আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে? প্রত্যেক সলাতে সালাম ফেরার পরে প্রথম শব্দটা একবার আল্লাহু আকবার, 3 বার নয়। সাহাবী বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আমি রাসূলের সালাত তাকবীর দিয়ে শেষ করা শুনেছি। তো সালাম ফেরার পরের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, তারপরে ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। জি, হাঁটু ভাঁজ হয় না, কিন্তু দাঁড়িয়ে কাজ করতে কোনো সমস্যা নেই, তাহলে কি হবে? আমি সালাত আদায় করব। হাঁটু ভাঁজ হয় না, তাহলে সলাতের পদ্ধতি নিতম্বের উপরে সে পা দুটা কেবলার দিকে করে দিতে হবে। পুরো মাটিতে বসে হাঁটু তো ভাঁজ হয় না, তো পা দুটা কী করে দিতে হবে? এবার সোজা কেবলার দিকে করে দিতে হবে, দিয়ে বসে সালাত আদায় করতে হবে। এটাই উত্তম। নিতান্তই না পারলে চেয়ারে বসে পড়বে, আর নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়বে, ওটা তো অনুমতি আছে। দাঁড়িয়ে না হয় বসে, বসার পদ্ধতি এটা একটা, পা বসে পা সামনে দেবে। জি, তারপরে আপনার কিছু লেখা কিছু হাদিস দিয়ে আমার এলাকার কিছু মহিলারা একসাথে হয়ে তালিম করে, এটা কি করা যাবে? আবার বলেন। আপনার লেখা কিছু হাদিস দিয়ে, এটা তো ঠিক হবে, আপনার কিছু বই থেকে কি হবে, আমার এলাকার কিছু মহিলারা একসাথে গিয়ে তালিম করে। ও আচ্ছা আচ্ছা, করা যাবে না তা যেতে পারে, কেননা আমি জেনে শুনে সজ্ঞানে কোনো জাল জয়ীফ হাদিস লিখিনি। তারা সেগুলি সামনে রেখে তালিম দিতে পারে। এর অর্থ এই নয় যে মহিলারা এই জেলা ওই জেলা, এই থানা ওই থানা তালিম দিয়ে বেড়াবে। হ্যাঁ, অবশ্যই তারা গ্রামে বসে গ্রামের মহিলাদের তালিম দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিম দিতেন মর্মে উপদেশ বই থেকে। আদর্শ কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার,
আদর্শ পুরুষ সেসব বই থেকে তারা তালিম দিতে পারে, একবারে নিখুঁতভাবে লেখা আছে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খায়র। যোহর ও আসরের ওয়াক্তে ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি? জি, যোহর ও আসরের ওয়াক্তে ইমামের আচ্ছা। পিছনে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি? না, সব সময়তেই শুধু সূরা ফাতিহা। মুক্তাদিকে সব সময় কি পড়তে হবে? সূরা ফাতিহা। জোরে হলেও সূরা ফাতিহা, আস্তে হলেও সূরা ফাতিহা। বিসমিল্লাহ তো সূরার প্রথমে হলে পড়তেই হবে। জি, দাওয়াত পত্রের শুরুতে বিসমিহি ওয়া তাআলা লেখা যাবে কিনা? কিসে? বিসমিহি তাআলা। বেইসমিহি তাআলা, না, ওভাবে লেখা যাবে না।